হন্ডা সিবি 125R একটা 125 সিসির শক্তিশালী নেকেড স্পোর্টস বাইক, যেটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি কখনোই আসবে না। কিন্তু চাইলে এই বাইকটি আপনি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি নিয়ে আসতে পারবেন। কিন্তু অফিসিয়ালি আসবে না জেনেও গত 2 মাস থেকে আপনারা শুধু এই বাইকটি নিয়েই ভিডিও তৈরি করতে বলছেন। তাই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই আমি তৈরি করছি। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো হন্ডা সিবি 125R আনঅফিসিয়ালি বাংলাদেশে আনতে আপনাকে কত টাকা খরচ করতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে চলুন জেনে আসা যাক হন্ডা এই বাইকটি কেন তৈরি করে। ইউরোপে 16 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়েদের 125 সিসির উপরে কোনো বাইক চালানোর অনুমতি নেই। তাই হন্ডা কোম্পানি এই হন্ডা সিবি 125R ইউরোপের 16 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়েদের বাইক চালানো শেখানোর জন্য তৈরি করেছিল। আর এই ইউনিক কনসেপ্টের কারণে ইউরোপের বাজারে এই বাইকটি অল্প সময়েই প্রচুর জনপ্রিয়তা পেতে সক্ষম হয়। যাই হোক, এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম রাউন্ড শেপের ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 10.1 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক, যেটা এর বড় ভাই এক্সমোশনের তুলনায় 2 লিটার বেশি। এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে আছে হোন্ডার লোগো এবং ফেয়ারিংয়ে সিবি 125R ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। এবং বাইকটিতে আছে এরকম শার্প লুকিং এলইডি ইন্ডিকেটর ল্যাম্প। আর আমার কাছে পার্সোনালি এই বাইকটির ডিজাইন এক্সমোশনের তুলনায় অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। আর 125 সিসি সেগমেন্টের আর অন্য কোনো বাইকে হয়তো এত মোটা চাকা ব্যবহার করা হয়নি। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 41 মিলিমিটারের নন অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন, তবে এটাও নন অ্যাডজাস্টেবল। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে, তবে এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। কিন্তু এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে গড়ে কত কিলোমিটার পথ যাচ্ছে এবং বাইকের ট্যাঙ্কে যতটুকু পেট্রোল আছে ততটুকু পেট্রোলে কত কিলোমিটার পথ যাবে সেটাও এই মিটারে শো করে। মানে ব্লুটুথ কানেক্টিভিটি না থাকলেও হন্ডা সিবি 125R 125 সিসি সেগমেন্টের একটা বেস্ট ফিচার্স লোডের বাইক। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 296 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। আর অন্যান্য ব্র্যান্ড যেখানে 300-400 সিসি সেগমেন্টের বাইকগুলোতেও 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করে না, সেখানে 125 সিসি সেগমেন্টেই এই বাইকটিতে 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করেছে হোন্ডা, তাও আবার যেমন তেমন 4 পিস্টন ক্যালিপার না, নিশিন ব্র্যান্ডের। বাইকটি সিট হাইট 816 মিলিমিটার, যেটা পালসার 150 এর 31 মিলিমিটার বেশি, এবং ওজন 130 কেজি, যার ফলে এই বাইকটি কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। তবে একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। বাইকটির লেন্থ 2015 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে একদমই ভালো না। মানে এই বাইকটি যদি আপনি আনঅফিসিয়ালিও বাংলাদেশে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের রাস্তার বড় বড় স্পিড ব্রেকারে এটা নিচের অংশ ঘষা খাবে। যাই হোক, এবার চলে আসি এই বাইকটির মেইন পয়েন্ট, ইঞ্জিনে। হন্ডা সিবি 125R এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল ডিওএইচি ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.9 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 15 হর্স পাওয়ার এবং 11.6 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.63 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 10.11 সেকেন্ড। এবং এই বাইকটিতে প্রায় 134 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর এই পারফরমেন্স কিন্তু হোন্ডারই 184 সিসির বাইক হর্নেট 2.0 চেয়েও ভালো। মানে এই বাইকটি শুধু নামেই 125 সিসি সেগমেন্টের বাইক, কারণ পারফরমেন্সের দিক থেকে এই বাইকটিও অনায়াসে একটা 150 বা 160 সিসি সেগমেন্টের বাইককে হারিয়ে দিতে পারবে। যাই হোক, এই বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স প্রোগ্রাম ফিউল ইনজেকশন সিস্টেম, যার ফলে এটা প্রতি লিটার পেট্রোলে 50 কিলোমিটারের উপরে পথ যায়। এখন আসল কথা, এই বাইকটি বাংলাদেশে আনতে আপনাকে কত টাকা খরচ করতে হবে। ইন্টারন্যাশনাল মার্কেটে ভ্যাট ছাড়া এই বাইকটির দাম $1,799, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় 2,17,000 টাকা। আর যেহেতু এই বাইকটি আপনি সিবিইউ অর্থাৎ কমপ্লিট বিল্ড ইউনিট হিসাবে আনবেন, তাহলে আপনাকে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হবে 154%। তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 2,17,000 ভাগ 100 গুণন 154 সমান 3,34,180 টাকা। আর অন্যান্য খরচ যদি আপনি 50,000 টাকা ধরেন, তাহলে আপনার বাইকের দাম হবে বাইক 2,17,000 টাকা
প্লাস ট্যাক্স 3,34,000 টাকা, প্লাস অন্যান্য খরচ 50,000 টাকা, সমান 6,01,000 টাকা। অতএব বাংলাদেশে আনঅফিসিয়ালি এই বাইকটি আনতে আপনার খরচ হবে 6,01,000 টাকা। তো এই ছিল হোন্ডা সিবি 125R সম্পর্কে বিস্তারিত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইট সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।